আপনি যেখানে থাকেন সেখানে যে আপনাকে বিয়ে করবে সে যদি দেখা করতে আসতে চায় সমস্যা হবে কি? না, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী সাদা পরীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী সাদা পরীটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি কোনো রকম ভাই, আল্লাহ রাখছে। আপনার নাম কি আপু? আমার নাম সুমি ভাই। সুমি, কোথায় থাকেন সুমি আপু? আমি রংপুর থাকি। রংপুর থাকেন? হ্যাঁ। রংপুরের সুমিরা কি অনেক সুন্দর হয় নাকি শুধু আপনিই সুন্দর? না ভাই, অনেকেই তো সুন্দর মানুষ হয়। অনেকেই সুন্দর মানুষ হয়, হ্যাঁ। তার মধ্যে আপনিও একজন নাকি? না ভাই, আমি সুন্দর না। সুন্দরের কথা বলবো কেন? সুন্দর আপনি সুন্দর না নাকি? না ভাই। আচ্ছা, আল্লাহ যে রং করে বানাইছে আপনি ওইটাই কোথায় অনেক থাকেন? খুশি গ্রামের ভাই। বাড়িতে থাকেন নাকি অন্য কোথাও থাকেন? আমি ঢাকা থাকি, ঢাকা আমিন বাজার তো ঢাকাতে কেন থাকেন? থাকে কেন, আমার মা যখন আমরা ছোট ছোট সেখন পালক দিয়ে আন্টির কাছে চলে গেছে ভারতে, এখনো আসতে পারিনি। হ্যাঁ তা আমার বয়স এখন 20 বছর হয়ে গেছে, আসতে পারিনি। হ্যাঁ। তো এখন আন্টির কাছে বড় হয়েছে, আন্টি আর দেখে না, বলে নিজের কাজ নিজে করে রাখা, সারা জীবন কি তোমারে পালতে হইব? তো আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে করে খাই। তো এখন মানুষের বাসা বাড়িতে কাজ করে যে টাকাগুলো পান সেগুলো কি করেন? টাকা ওই রকম তো পাই না ভাই, আমি ঘর ভাড়া দিতে হয়, আমার 2-3 হাজার টাকা আমার ঘর ভাড়া জমাইতে হয়। কাজ করে পাই 200-250, তারপর আমার সেই টাকা খাইতে হয়, কারেন্ট বিল দিতে হয় ভাই। আচ্ছা আচ্ছা, মানে খাওয়া দাওয়া করে সই হয়ে যায়, তাতেও আবার কষ্ট হয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্ট ভাই। তো এখন আপনার যার কাছে আছেন, যার আন্ডারে আছেন, সে আপনাকে বিয়ে শাদী দিতে চাইতেছে না? বিয়ে শাদী দিতে চায় কিন্তু খরচপাতি কিছু দেয় না আমার ভাই, ও, খাইতে এই কারণে পড়তে। বিয়ে হইতেছে না? না ভাইয়া, ওর কারণে না, আর কি ধরেন আমার খাওয়া পড়ার খরচ তো সে দেয় না, বলে যে তুমি নিজের কর্ম নিজে কইরা খাও। আচ্ছা, এখন যদি আপনি বিয়ে বসেন সে কি বাধা দিবে নাকি? না না না, বাধা দিবে না, সে আরো বলে চইলা যাও, তাই? খাওয়াইতেই চায় না। তো এখন যদি আপনি যেখানে থাকেন সেখানে যে আপনাকে বিয়ে করবে সে যদি দেখা করতে আসতে চায় সমস্যা হবে কি? না, কোনো সমস্যা নেই। আর আপনাকে যদি ভিডিও কলে কেউ দেখতে চায় তাহলে কিভাবে দেখাবেন? সে একটা ফোন কিনে দেবে ভাই, যে ভালোবাসবে সে তো ফোন কিনে দেবে, অল্প টাকা দিয়ে একটা ফোন টোন কিনে দিলে দেখবে। তাই? হুম। তাকে আবার কখনো দুঃখ কষ্ট দিবেন না তো? না, আমি দুঃখ কষ্ট দিব না ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ। মুখস্থ আছে? আচ্ছা, তো আমার হাতে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটা কি সঠিক নাম্বার, তাই তো? হ্যাঁ। আমি বলি, আমার সাথে আপনিও বলেন। বলেন। 0133 0133 53 53 78 78 60 604। 4। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ। এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন নাকি আবার অন্য কেউ ধরবে? না না না, আমি ধরবো ভাই। সব সময় কথা বলবেন? হ্যাঁ। কয়জনের সাথে কথা বলবেন? যদি মন মতো মানুষ পাই, একটু যদি প্রবাসী কোনো ভাই একটা আমার বিয়ে শাদী করতে চায়, বয়স্ক মানুষ, আমি তাকে বিয়ে শাদী করব। একজনকেই হ্যাঁ। নাকি 2-3 জনকে? না, মানুষ বিয়ে শাদী কি 2-3 জনকে করে? একজনকেই? হ্যাঁ, একটা পার্লারের অনেক আশা ভাই, একটা ভাই যদি পার্লার টালার কইরা দিত অনেকটা ভালো হতো ভাই। আচ্ছা, আপনার মনে আশাটা পূরণ হোক এটাই দোয়া করি। আর আপনি যেন একজন সুন্দর একজন মনের মানুষ পেয়ে যান। তো ভালো থাকবেন সুমি আপু। আচ্ছা হ্যাঁ, ভাই, প্রিয় আচ্ছা। দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।